নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ফুলকপি ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি গোটা ফুলকপি নিয়েছি, পরিমাণ মতো টুকরো করে নেব। তারপরে কিভাবে ভাপাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ফুলকপি ভাপার আগে আমি ফুলকপিগুলো কিন্তু ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে আমি ফুলকপিগুলো এই যে এরকমভাবে টুকরো করে নিয়েছি, আর এটা ভালো করে ধোয়ার পর হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে হালকা করে ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার চলে আসে তুলে নেব একটা পাত্রে। এটা কিন্তু ঢাকবো না, ঢাকনা ছাড়াই আমি ভেজে নেব। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কপিগুলো একদম নরম হয়ে যাবে, তখন ভাপাটা খেতে ভালো লাগবে না। তো ঢাকনা ছাড়াই ভেজে নেবেন বন্ধুরা। কপিগুলোর মধ্যে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন ওভেনটা বন্ধ করে এটা একটা স্টিলের টিফিন কারিতে আমি তুলে নেব কপিগুলো। ফুলকপি ভাজাটা আমি এই যে টিফিন কারির মধ্যে তুলে নিয়েছি। এখন এক এক করে উপকরণ মেশাবো। এই ফুলকপির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি এটা। এটা শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো জিরে, দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, ভালো লাগবে এই চিনিটা দিলে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি কিন্তু ফুলকপিটা কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরশুঁটি। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন দেব কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব কপির সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন স্বাদে একবার ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এই যে একটু জল, মশলা ধোয়া, বেশি দেবো না যেহেতু ভাপা। আর ফুলকপিটা কিন্তু এমনিতেই আমি একটু হালকা ভেজে নিয়েছি। ঢেকে দিচ্ছি। এখন ওভেনে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার উপরে বসিয়ে দেব। ওভেনের উপরে একটা পাত্রের মধ্যে এই যে একটা গামলা নিয়েছি, দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে জল। জলটা বুঝে ব্যবহার করতে হবে, যাতে একদম টিফিন কারিটা বসালে যেন টিফিন কারির একদম 3 ভাগের 1 ভাগটা ডুবে থাকে। বসিয়ে দিচ্ছি, দেখে নিন। এই যে বসিয়ে দিলাম। আর যেহেতু ফোটা শুরু হয়ে গেলে কিন্তু এর ভিতরে জল ঢোকার সম্ভাবনা থাকে, সেই কারণে দিয়ে দিচ্ছি একটা ভারী নোড়া। আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। আমি 10 মিনিট মিডিয়াম আছে এটা ফুটিয়ে নেব, তারপরে খুলে দেখাবো যে ফুলকপি ভাপাটা কেমন হয়েছে। 10 মিনিট বাদে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমি নোড়াটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ভীষণ গরম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলকপি ভাপাটা তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।